আলহামদুলিল্লাহ। শ্রোতাদের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে গত একটা ভিডিওতে আমাদের এই 40% লাউর প্রজেক্টটা দেখাইছিলাম আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে কিন্তু আমাদের এই লাউয়ের প্রজেক্টে মাচার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন যে মাচার নেট দেওয়া হইতেছে, এখনও পুরোপুরি দেওয়া হয় নাই। তো যাই হোক, এরই মধ্যে আপনাদেরকে আরেকবার আমাদের লাউয়ের যে প্রজেক্টটা ওটা দেখানোর জন্য নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। তো দেখেন যে কিছু গাছ কিন্তু আলহামদুলিল্লাহ মাচায় অলরেডি উঠে গেছে। এই যে দেখেন একেবারে মাচার আগা পর্যন্ত উঠে গেছে আলহামদুলিল্লাহ। তো এই গাছে কিন্তু 15 দিনের মধ্যেই আলহামদুলিল্লাহ দেখা যাবে পুরো মাচা ভরে যাবে ইনশাল্লাহ। তারপরে দেখা যাবে ফুল ফল চলে আসবে। ইতিমধ্যে ফুল আসা শুরু হয়েছে কিছুটা, এই যে দেখেন এই যে ফুল আসতেছে। তো এই পাশের গাছগুলো এখনও উঠানো হয় নাই। আপনারা দেখেন গাছগুলো কত লম্বা হয়ে গেছে। তো লম্বা হয়ে গেছে, তারপরে কিন্তু আসলে পরিচর্যার অভাবে কি আসলে নেট দেওয়া হয় নাই, এই কারণেই আর কি উঠানো হয় নাই। তারপরে লাউ গাছের আসলে আমরা চাষাবাদ করি, কিন্তু চাষাবাদ সম্পর্কে যদি পরিপূর্ণ জ্ঞান তারপর অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আমরা বড় ধরনের লসের সম্মুখীন হই। তো লাউর ক্ষেত্রে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন যে এইখানে কিন্তু কিছু শাখা বের হয়েছে। দেখেন এই দেখেন এই যে লাউ গাছটা, এত বড় একটা লাউ গাছ, এই লাউ গাছের কিন্তু একটা শাখা বের হয়েছে। গতকালকে একটা শাখা এখান থেকে কাটছি আমরা, এই যে শাখাটা। তো এই পাশে আজকে রাত্রের মধ্যে আবার এটা বড় হয়ে গেছে। তো আপনারা যদি একটু দেখেন এই শাখাগুলো আপনারা কখনোই রাখবেন না। এই যে দেখেন আমরা একটা কেচি নিয়েছি, এই কেচি দিয়ে এই শাখাটা একেবারে গোড়া থেকে সুন্দর করে কেটে দিবেন। কেননা এই আশেপাশের শাখা যত হবে তো আপনার গাছের ফলন কিন্তু তত কমবে, গাছের জোর তত কমবে, আপনার গাছের খাবার তত বেশি লাগবে। ফলন তত কমবে কিন্তু খাবার বেশি লাগবে। তো এরকম যতগুলো ডালপালা হবে, এখনও ওইরকমভাবে ডালপালা হওয়া শুরু হয় নাই। তো আমরা ডালপালাগুলো কাইটে দিব ইনশাল্লাহ, আর সবগুলো আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে কি পরিচর্যা করি, কতদিনে আমরা হারভেস্ট করতে পারি, আমাদের কেমন লাউ হয়, এগুলো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। ওই যে আমাদের ওই পাশে শসার প্রজেক্ট আছে, ওই শসার প্রজেক্টে আজকে 4র্থবারের মতো হারভেস্ট হবে ইনশাল্লাহ। তো ওইটার ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ। কত টাকা বিক্রি হয়, কেমন কি দাম পাই আড়তের, সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আর আসলে আজকে কিন্তু আমরা আমাদের এই লাউর বাগানে স্প্রেও করবো ইনশাল্লাহ। তো আজকে কী স্প্রে করবো সেটা আপনাদেরকে একটু বলে দিই। আজকে স্প্রে করব আমরা একটা ছত্রাকনাশক, আর সাদামাছির কিছু কীটনাশক, আর একটা হলো মাকড়ের কীটনাশকটা আমাদের কাছে নাই, তো ওইটা আর কি ব্যবহার করা যাবে না। তো আর দিব হলো একটা ভিটামিন দিব, ফ্লোরা আর প্রোটিজম, এই 3টা মিলে আমরা কিন্তু স্প্রে করবো ইনশাল্লাহ। স্প্রে করার পরে এই পাশের গাছগুলো দেখেন, এই পাশে হলো কিছু গাছ মাচায় উঠতেছে প্রায়, এই দেখেন আলহামদুলিল্লাহ গাছের অবস্থা দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ, একেবারে সুস্থ সবল মনে হইতেছে, কত সুন্দর। দেখেন পাতাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ বেশ বড় বড় একটা পাতা। গাছগুলো দেখলেই মনে হচ্ছে যে আর কি খুবই পুষ্টিগুণ সম্মত আর কি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।